আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো তেহারি সবাই রান্না করতে পারেন টুকটাক, কিন্তু আজকে আপনাদের সাথে আমি এত সিম্পল একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা একদম ঝুটঝামেলা ছাড়াই যে কোনো সময় বাসায় রান্না করে সার্ভ করতে পারেন। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি মুরগির মাংস দিয়ে তেহারি রান্না করব। আমার বাসায় মুরগির মাংস ছিল, তাই আমি মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম। আপনি চাইলে গরুর মাংসও ইউজ করতে পারেন। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল ইউজ করেছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নাড়তে থাকবো যাতে একটু হালকা ব্রাউনিশ কালার চলে আসে। আর এর মধ্যে এক এক করে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, তারপরে লবঙ্গ, এরপরে দারুচিনি। এখন এই মশলাগুলোকেও আমি তেলের মধ্যে আর কি পেঁয়াজের সঙ্গে ভেজে ফেলবো। আর আমি এখানে একটা তেজপাতাকে একটু কেটে ছোট করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা মোটামুটি ব্রাউন হয়ে আসছে। এখন আমি সব বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা। আপনি আপনার চাল এবং মাংসের কোয়ান্টিটি অনুযায়ী মশলা অ্যাড করবেন। এরপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। আদা আর রসুনটাকে এখন একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। যেহেতু মশলাটা লেগে যাচ্ছে, তাই আমি পানি অ্যাড না করে আমি এখানে টক দই টা দিয়ে দিব। টক দইটা আমি বাসায় দুধের মধ্যে লেবু চিপড়ে তারপরে বানিয়ে নিয়েছি, একটু ফেটে নিলাম আর কি। আপনার যদি দোকান থেকে টক দই আনানো না থাকে, তাহলে আপনি এভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি এখন বাদাম বাটা অ্যাড করলাম। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং যে চীনা বাদাম থাকে সেটা। এরপরে আমি 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এখানে এখন দিয়ে দিব তেহারির যে একটা প্যাকেট মশলা থাকে, এই প্যাকেট মশলাটা। তো এই প্যাকেট মশলাটা যেহেতু অনেকটা বেশি থাকে, 2 কেজি মাংসের আর কি বিরিয়ানি রান্না করা যাবে এই মশলাটা দিয়ে। যার জন্য আমি একটা বয়মের মধ্যে ঢেলে নিয়েছি। এখান থেকে আমি মাত্র 2 চামচ অ্যাড করব। যেহেতু এখানে আমি সব ধরনের মশলাই অ্যাড করেছি, তাই এই মশলাটা আর বেশি পরিমাণে লাগবে না। এরপরে এখন সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে এক্সট্রা পানি দেইনি, টক দইয়ের পানিটাকেই বারবার দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিব যাতে টেস্টটা একটু বাড়ায়। আর এরপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এরপরে আবার একটু মশলাটা আমি ভুনে নিব। আর সাথে আমি এখন কাঁচামরিচ অ্যাড করব স্বাদ অনুযায়ী। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নেবেন। এরপরে 1 চামচের মতো আমি চিনি ইউজ করেছি। মশলাটা যেহেতু লেগে যাচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি আলুগুলো তেলে ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে সেগুলো একদম কড়া করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম। এখন সেই মাংসটাও অ্যাড করে দিলাম। এখন মশলার সঙ্গে মাংস আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব।
কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। এই তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর কষাতে হবে না, এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এরপরে আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম, একটা স্টেনারে পানি ঝরাতে রেখেছিলাম, এখন সেই চালটা আমি এখন ঢেলে দিলাম। এখন মাংসের সাথে আমি পোলার চালটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিব। এই তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব। পানিটাকে আমি হালকা একটু কুসুম গরম করে নিয়েছিলাম। এভাবে যদি পানিটা আপনি হালকা কুসুম গরম করে নেন আর চালটাকে যদি এরকম একটু ভেজে নেন মশলার সাথে, তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়ে যাবে। এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না, তাতে কিন্তু আপনার বিরিয়ানিটা ঝরঝরা হবে না। আমি এখানে পানিটা মেপে দিয়েছি, যেই পট দিয়ে আমি চাল মেপেছি সেই পটের ডাবল দিয়েছি, আর আলু আর গোশ হিসাব করে আমি হাফ পট পানি বেশি ইউজ করেছি। এই তো এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আর এই যে এখন ঝোলটা একদম গায়ে গায়ে লেগে গেছে, এখন একটু নাড়া দিয়ে দিব। উপরেরগুলো নিচের দিকে আর নিচেরগুলো উপরের দিকে এভাবে করে উঠিয়ে ফেলবো, তাতে সব দিকের চালগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অনেকেরই দেখি আমি বিরিয়ানির চাল ফোটে না, আমার মনে হয় এই একটা কারণ, যে যদি চালটাকে নেড়ে দেয়া হয় তাহলে হয়তোবা এই প্রবলেমটা হতো না। এরপরে আমি একটা তাওয়া দিয়ে তার উপরে রেখে দিব। আর এখন আমি একটু কেওড়ার জল দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিলে একটা ভালো ফ্লেভার আসবে বিরিয়ানির। এখন আবারও আমি একটু নেড়ে দিলাম। আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপরও আমি একটু সময়ের জন্য দমে রাখবো। তো এই তো আমার বিরিয়ানি রান্না কিন্তু কমপ্লিট। এরপরে আপনি আপনার প্রয়োজন মতো সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমি সত্যিই অনেক অনেক কৃতজ্ঞ। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।